বলেছেন খুব গুরুত্বপূর্ণ কথা। কবরের মধ্যে সওয়াল করা হবে তোমার রব্বুকা, তোমার রবকে। যার একদিন বিশ্বাস ছিল যে আমার লালন পালন করতেছেন আল্লাহ তাআলা, আমার আমাকে হেফাজত করতেছেন আল্লাহ তাআলা, আমার সবকিছু আল্লাহ তাআলাই ব্যবস্থা করতেছেন। এই জন্য সে আল্লাহ তাআলার হুকুম গুলোকে যথাযথভাবে নবীর তরিকা অনুযায়ী আল্লাহকে রাজি করার জন্য আফরা করছে, সে তো বলে দেবে যে আমার রব আল্লাহ তাআলা। কিন্তু যার ইমানের মধ্যে কিছুটা ফাঁক রয়ে গেছে, আরে দুশ্মনের হাত থেকে হেফাজত হবে, এটা তো ঠিক আছে, আল্লাহ হেফাজত করবেন, কিন্তু আশ্রয়ের একটা জায়গা তো লাগবে, একটা দুর্গ তো লাগবে, একটা দুর্গ তো লাগবে। হ্যাঁ, আল্লাহ তাআলা খাওয়ান ঠিকই আছে, কিন্তু আমাকে কিছু করতে তো হবে, কামাই কিছু করতে হবে। এই ফাঁক যার অন্তরে রয়ে গেছে, মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সে কবরের মধ্যে ওই যে মার রব্বুকা এই সোয়ালের পরে সে জবাব দিতে পারবে না। সে বলে দেবে যে লা আদরি, আমি জানি না, আমি জানি না, এই কথা সে বলে দিতে বাধ্য হবে। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আমরা আখেরি নবীর উম্মত, আমাদের যা কিছু নন নবীর জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। নবীর জীবনের থেকে নিতে হবে, সারা দুনিয়াকে দিতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এইটার জন্যই নবীর তরিকাকে সারা দুনিয়াতে ছড়ানোর জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই আখিরি নবীর উম্মত বানাইছেন। এরপরে যে কথা দিয়ে শুরু করছিলেন সেটা হলো, এই দুনিয়াতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে তাকে বললে যে আপনি কি চান, বলে আমি বেইজ্জত হতে চাই, অপমানিত হতে চাই, এরকম কোন মানুষ পাওয়া যাবে? আমি আমার জীবনটাকে ব্যর্থ দেখতে চাই, একথাকে বলবে? মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, জলিল কেউ হইতে চায় না, ব্যর্থ কেউ হইতে চায় না। সবাই চায় যে সবচেয়ে ইজ্জতওয়ালা হোক, তার জীবন ব্যর্থ না হোক, সফলতা পাক, এটা সব মানুষই চায়। কিন্তু এটা আছে কোথায়? এটা তালাশ করতে যে জায়গা আমরা ঠিকানা ভুল করে ফেলছি। ব্যবসায়ীরা মনে করছে যে ব্যবসা যত বড় করতে পারবো ততই জীবন সফল হবে। চাকরিজীবীরা মনে করে যত বড় চাকরি করতে পারবো তত জীবন সফল হবে, তত সম্মান হবে। যারা নাকি ক্ষমতা পাওয়ার জন্য বেরোয় দিন ছুটাছুটি করতেছে, জেলে যাইতেছে, কষ্ট করতেছে, মাথার গাম পায়ে ছুটাইতেছে, তারা মনে করে যে ক্ষমতা পাইলেই, গদি পাইলেই সফল হয়ে যাব, সম্মানিত হয়ে যাব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এগুলো সবই কল্পনা। এগুলো কি? সবই কল্পনা। কোরআন হাদিসের মধ্যে মেসাল আছে যেগুলো কল্পনা। বলে যে কামিয়াবি আর সফলতা আল্লাহ তাআলা রাখছেন মসজিদে আল্লাহর হুকুম আদায় করার মধ্যে। আল্লাহ তাআলা আস্তে আস্তে ডাক দিতেছেন, তুমি কিসের পাশে পড়ে আসো? সবচেয়ে বড় দিলাম আমি, আল্লাহু আকবার, সবচেয়ে বড় আমি। এটা তোমার অন্তরে বসাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার অন্তরের মধ্যে গ্রহণ করাও, অন্তরকে গ্রহণ করতে বাধ্য করো যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইবাদত একমাত্র আল্লাহ, ইবাদত পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা। করবো কেমনে? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা। করবো কি? সব মানুষের মনের আশা কামিয়াব হোক, সফল হয়ে যাক। আল্লাহ তাআলা ডাক দিলেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের কাছে, নামাজের দিকে আসো, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও। হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, সফলতা নিয়ে যাও। নামাজের মধ্যেই দুনিয়া আখিরাতের সফলতা রয়ে গেছে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজকে বলা হয়েছে আল্লাহ তাআলার কুদরতি খাজানার চাবি, গায়বী খাজানার চাবি। সবকিছু ভালো মন্দ সবকিছুর খাজানা আছে আল্লাহ তাআলার কাছে ভরা, কমার কোনো সুযোগ নাই। ইজ্জতের খাজানা ভরা, সুস্থতার খাজানা ভরা, হেফাজতের খাজানা ভরা, সম্পদের খাজানা ভরা, সবকিছুর খাজানা ভরা। এই খাজানা খুলবে, গোডাউন খুলবে তো চাবি তো লাগবে। বলে চাবি হলো নামাজ, চাবি হলো নামাজ, নামাজ হলো চাবি। তুমি আসো, নামাজের দিকে আসো।
কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, এই জন্য আসবে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, সুতরাং আল্লাহর ইবাদতের দিকে যেতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এই যে আযান, দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, এটা শুধু আমাদের দেশের মানুষের জন্য না, এটা শুধু সৌদি আরবের মানুষদের জন্য না, নির্দিষ্ট কোন মানুষদের দেশের মানুষের জন্য না, এটা সারা দুনিয়ার সমস্ত মানব জাতির জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াত। যা আসো ওই আল্লাহ তাআলার দিকে, যে আল্লাহ তাআলা সবচেয়ে বড়, যে আল্লাহ তাআলা ভালো মন্দের সকল খাজানা ভরা। আসো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আসো, চাবি নিয়ে যাও। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সমস্ত মানুষের জন্য এই আওয়াজ, দাওয়াত আল্লাহ তাআলার পক্ষ থেকে, আহ্বান আল্লাহ তাআলার পক্ষ থেকে। দুনিয়াতে যত দেশ আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এটার গুরুত্ব উপলব্ধি করা এবং আল্লাহ তাআলার ইবাদতকে আল্লাহ তাআলার শান মতো করা। যেমনি ভাবে আল্লাহ তাআলার শান মতো আল্লাহর উপর ঈমান আনা, অনুরূপ ভাবে আল্লাহ তাআলার ইবাদতকেও আল্লাহ তাআলার শান মতো মর্যাদা অনুযায়ী আল্লাহ তাআলার ইবাদতকে করা। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যেই মানুষটার অন্তরে ঈমান মজবুত হয়েছে, এমন মজবুত হয়েছে, সে এখন আল্লাহ তাআলার হুকুম ছাড়া অন্য কোনো কিছুর পিছনে সময় দেওয়ার সময় তার নাই। তার একই বিশ্বাস হয়ে গেছে যে আল্লাহ তাআলাই সবকিছু করেন, আর আমার জন্য করবেন নামাজের বিনিময়। হ্যাঁ, তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন কি হবে? সে তখন তার মুখটা ইমানদার হয়ে যাবে, তখন তার কানটা ইমানদার হয়ে যাবে, তখন তার হাতটা ইমানদার হয়ে যাবে, তখন তার চোখটা ইমানদার হয়ে যাবে, তখন তার পাটা ইমানদার হয়ে যাবে। অর্থাৎ তার হাত দিয়ে ওইটাই সে ধরবে যেটা ধরার জন্য শরীয়তে অনুমতি দিছে। মুখ দিয়ে ওই কথাটাই বলবে যে কথাটা বলার অনুমতি দেওয়া হয়েছে শরীয়তে। কানে ওই কথাটাই শুনবে যেটা শোনার অনুমতি আছে। পা ওই দিকেই চলবে যেদিকে চলার অনুমতি আছে। নিজেকে সব রকমের মন্দের থেকে ফিরাই রাখবে। হারাম পথে সে যাবে না, অবৈধ রাস্তায় সে চলবে না, অবৈধ কামাই রুজি করবে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আল্লাহ তাআলা সরাসরি হুকুম হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন, মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী করণীয় বলতে যা কিছু নিয়ে আসছে এগুলোকে করো, যা কিছু থেকে নিষেধ করছে ওগুলো থেকে বিরত থাকো। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তখন এই লোকটা পরিপূর্ণ ইমানদার হয়ে যাবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে এইরকম ইমানকে শিখতে হবে, এরকম আমলকে হাসিল করতে হবে, যে আমলের মধ্যে আমার ইয়াকিন থাকবে। কেমন ইমান শিখতে হবে? যে আল্লাহ তাআলা বড়, আল্লাহ তাআলাই সবকিছু করেন। এইরকম ইমান শিখার জন্য হযরত ইলিয়াস রাহমাতুল্লাহ বলতেন যে কৃষকদের মতো হও। কিসের মতো হও? কৃষকদের মতো হও। কৃষকরা যখন কোনো ক্ষেতে ফসল বুনতে চায় বা কোনো জায়গায় বাগ বাগিচা লাগাইতে চায়, আমের বাগান, লেচুর বাগান, বিভিন্ন রকম ফলমূলের বাগান আছে, আঙ্গুর, আপেল, নাশপাতি, বেদানার বাগান আছে, লাগাইতে যখন চায় সর্বপ্রথম সে কামটা কি করে? সর্বপ্রথম জমিনটাকে সাফ করে, যত জঙ্গল আছে, ঘাস পাতা আছে, সবকিছুকে সে সাফ করে। কারণ ঘাস পাতার মধ্যে বীজ দিলে ওই বীজে আর ফিরে কথা বলবে না। সর্বপ্রথম সাফ করে, এরপরে যদি সেচের ব্যবস্থা তাকে পানি হয়, সেচের ব্যবস্থা থাকলে বৃষ্টি অপেক্ষা করে। যখন বৃষ্টি হয় তখন সে বীজ সংগ্রহ করে। নিজের বাড়িতে যদি থাকে ভালো, আর নিজের বাড়িতে যেটা আছে এটা ভালো না, একটু সন্দেহজনক, তখন সারা গ্রামে হাটে হাটে ঘুরে বেড়ায় ভালো 1 নম্বরের বীজ কোথায় পাওয়া যাবে। যখন সে বীজ পায় তখন ওই জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়, জমিনের মধ্যে বীজ ছড়াই দেয়। আজকে যদি আপনি গম বুনে দেন জমিনের মধ্যে, মুসুরি বুনে দেন, তিল বুনে দেন, কালকে যে
ওই 10 কেজি বুনছিলেন তো, কালকে তালাশ করে আধা কেজিও পাবেন না। আধা কেজিও কালকে তালাশ করে পাওয়া যাবে না। মাটির নিচে কোথায় কোথায়, বড় বড় ঢেলার নিচে ফাঁকে ঝুঁকে কোথায় চলে গেছে দেখাও যায় না। এরপরে ওই বীজ কি করে, নিজেকে কোরবানির মধ্যে ডালে ওইটাকে পচায়, নিজেকে পচাই দেয়, এমন জায়গায় লুকায় নিজেকে, যে জায়গায় লুকাইলে পচতে পারে। যখন ওই পচার পরে ওখান থেকে একটা অঙ্কুর বের হয়, ওই অঙ্কুরটা আস্তে আস্তে বড় হয়, কিছু দূর বড় হওয়ার পরে ওখানে মধ্যে পাতা হয়, তারপরে আস্তে আস্তে অনেক পাতা হয়, ডালপালা হয়, ছড়ায়। দন্তবন ছিল একটা, এক জায়গায় পড়ছে একটা, ওই জায়গায় গুছা হয়, তারপরে ফুল হয়, তারপরে ফল হয়, তারপরে কৃষকের ঘরে আসে, কৃষক ঘরের থেকে নিজের প্রয়োজন রাখে, বাকিটা দেশে বিদেশে তারা এক্সপোর্ট করে। কেন? তার জমিনটাকে সে সাজাইছে, ঘাস পাতা মুক্ত করছে, কাটা কোষা মুক্ত করছে, পানির ব্যবস্থা করছে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ হযরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমাদের অন্তরটাও জমিনের মতো। আমাদের অন্তরটা কি? জমিনের মতো। এখানে অনেক কাটা গোছা হয়ে গেছে, আল্লাহর গায়ের যা আছে সবই হলো কাটা আর গোছা। ব্যবসা, চাকরি, ক্ষেত খামার সবই ইমানের জমিনের কাটা, ইমান বিধ্বংসী গাছ। বলে এই গাছগুলোকে মুক্ত করতে হবে। বলেন যে বলো লা ইলাহা, এটা বলে দিলের সমস্ত কাটা গোছা ঘাস পাতাকে শেষ করে ফেলো, পরিষ্কার করো দিলকে। এরপরে বীজ দাও, ইল্লাল্লাহ, আল্লাহ নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এখন এই বীজটা দেওয়ার পরে এখন এটা যত্ন করো, সেচাই করো, যত্ন করো। এই যত্ন কিসের দ্বারা হবে? তালিমের হালকার দ্বারা হবে, নামাজের পাবন্দির দ্বারা হবে, এলেম শিখানোর দ্বারা হবে, আল্লাহর জিকিরের দ্বারা হবে, রোজা আদায় করার দ্বারা হবে, যাকাত দেওয়ার দ্বারা হবে, হজে যাওয়ার দ্বারা হবে। সমস্ত নেক আমলের দ্বারা এই অন্তরে যে বীজটা, আল্লাহ একমাত্র মাবুদ বীজটা রাখছিলাম, এটা তখন যত্ন হবে। এটা যখন যত্ন হবে তখন মোহতারাম দোস্ত বুজুর্গ ইমানের গাছ গজাবে। ইমানের গাছ যখন গজাবে তখন ওইখান থেকে 2 রকমের ফল বের হবে। এক রকমের ফল দিয়ে আল্লাহ তাআলা আমাদের জরুরত পুরো করবেন, আর এক রকমের ফলকে আল্লাহ তাআলা আখিরাতের জন্য রাখবেন। এই জন্য হাদিসের মধ্যে আছে, যখন আজান হয়ে যায় বা নামাজের জন্য বান্দা যখন মসজিদে যেতে থাকে, তো একটা কদম ফেলার সাথে সাথে তার একটা গুনাহ মাফ হয়ে যায়। আর একটা গুনাহ মাফ হয়ে যায়, আর সাথে সাথে একটা নেকি আল্লাহ তাআলা লিখে দেন, আর সাথে সাথে একটা প্রমোশন হয়। কদম ফেলাইলাম একটা, ধাপ ফেললাম একটা, পুরস্কার পাইলাম 3 রকম। পুরস্কার পাইলাম কয় রকম? 3 রকম। একটা গুনাহ মাফ, একটা নেকি, আর একটা দরজা বলন প্রমোশন, ইমানি প্রমোশন। আর মসজিদে যখন যাবে তখন সে আল্লাহ তাআলার মেহমান হবে। যেমনি ভাবে আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি আমরা, কি বলেন, বিশ্বাস করি না? আল্লাহ তাআলাকে না দেখে বিশ্বাস করতেছি, আল্লাহ তাআলার মেহমানদারির ব্যবস্থা করছেন, এইটাও বিশ্বাস করতে হবে। এই মেহমানদারি কোথায়? এই মেহমানদারি আরশে ছায়ার নিচে। এই মেহমানদারি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি। এই মেহমানদারি ওই জান্নাতে যে নিয়ামতের বাগানের মধ্যে। মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের তবলিগের মেহনতের মধ্যে 3 নম্বরটা বড় গুরুত্বপূর্ণ নম্বর, এলেম ও জিকির। কি কোন নম্বর? এলেম ও জিকির। এলেম বহুত জরুরি, শিখতে হবে। না শিখলে জাহালতের অন্ধকারে ডুবে থাকবো। জাহালতের মধ্যে, তো অন্ধকারের মধ্যে থেকে কেউ সঠিক পথ পায় না। কি বলে, পায় নাকি? সঠিক পথ কেউ পায় না। এলেম শিখতে হবে, এলেম শিখাইতে হবে, আল্লাহর জিকির করতে হবে। এই 2টা এলেম আর জিকিরের এমন, যেটা হলো রেল লাইনের 2 পাটির মতো। রেল লাইনের 2টা পাটি যদি থাকে, তাহলে ঢাকার থেকে ট্রেনে উঠবে, চিটাগাং চলে যাবে। ঢাকার থেকে ট্রেন উঠবে তো সিলেট চলে যাবে।
ঢাকার থেকে ট্রেন উঠে সেই চাপাই না বর্ণনা চলে যাবে। আমাদের দেশটা এতটুকু, এর চেয়ে বেশি বর্ণনা দেওয়া যাবে না। অনেক দেশ আছে 2000, 3000, 4000 মাইল পর্যন্ত চলে যাইতেছে মানুষের ট্রেনে। কখন যেতে পারে? যদি দুই পার্টি ঠিক থাকে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, আমাদের মধ্যে এলেমের তলব, এলেম শিখানের চর্চা এবং আল্লাহ জিকিরের, আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহ তাআলার হুকুম পালন করার চর্চা যদি আমাদের মধ্যে থাকে, তাইলে ট্রেনের দুই পার্টি হইল, এই দুই পার্টির উপরে ভর করে আমরা জান্নাতের বাগানে পৌঁছে যেতে পারব। এটা শেষ জায়গা হলো জান্নাতের বাগান। জান্নাতের বাগান মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, এই বলেন যে আমাদের অন্তরটা হলো জমিনের মতো, এখানে পরিষ্কার করতে হবে, এখানে বীজ দিতে হবে, এর যত্ন করতে হবে। এই আমলের দ্বারা ইমানের যত্ন হবে। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, যখন ইমানের ফল ফলা শুরু হয়ে যাবে, তো মেরে মোহতরম দোস্ত বুজুর্গ, কৃষকের ঘরে চাল, গম, ছোলা, মুসুরি, এটা যখন বিদেশেও চলে যায়, মেরে মোহতরম আমাদের দেশে আসে আর কি, বিদেশ থেকে তো আসে, তাই না? বিদেশে চলে যায়। অনুরূপ ভাবে যখন আমাদের ইমানের গাছে ফল শুরু হবে, আমি আল্লাহ থেকে নিতে পারবো, আল্লাহ থেকে নেওয়ার শক্তি আমার অর্জন হবে, আল্লাহ নামাজের মাধ্যমে আমি নিতে পারবো, মাখলুককে দিতে পারবো, তখন আল্লাহ তাআলা আমাকে সারা দুনিয়ার মধ্যে সফর করাবে। কি বলেন? বলেন যে বারংবার বলতেছেন যে আপনারা সব 3 চিল্লাওয়ালা। বিদেশে সফর করবো তো ইনশাআল্লাহ। বিদেশের সফরের পুঁজি কোনো টাকা পয়সা না, বিদেশের সফরের পুঁজি হলে ইমানের শক্তি আর নোরানি আমলের ইহতেমাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইমানকে শক্তিশালী করে দেন এবং আমলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী করার জন্য তৌফিক দিয়ে দেন, যেই আমলের দ্বারা আমরা আল্লাহ তাআলার কাছ থেকে নিতে পারি। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ, যেটাকে হাদিসের মধ্যে গায়বী খাজানার চাবি বলা হয়েছে। গায়বী খাজানা কি বলা হয়েছে? চাবি বলা হয়েছে। চাবি যদি থাকে তো গোডাউন থেকে মাল বের করতে আর অসুবিধা নেই, দুনিয়া ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমার কাছে যদি নামাজ থাকে তা আমার কোনো কষ্ট হবে না। আমি নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছ থেকে আমার জরুরতকে পুরো করতে পারবো। এই জন্য এই গুণগুলো আমার মধ্যে আনার জন্য মেহনত করবো তো ইনশাআল্লাহ। আর সারা দুনিয়াতে সফর করবো।